প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপোর্ট আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা গত পর্বে বলেছিলাম যে সিজারিয়ান অপারেশনের পর যে সকল মায়েদের পেটটা সামনের দিকে ঝুলে যায় বা ওজন বেড়ে যায়, তাদের ওজনটাকে কমানোর জন্য, পেটের শেপটাকে ঠিক করার জন্য বা আগের পজিশনে যাওয়ার জন্য তার কি ধরনের এক্সারসাইজ করা প্রয়োজন সেটি আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি, এবং সাথে এই এক্সারসাইজের সাথে আপনার খাবার ব্যবস্থাপনাটা অর্থাৎ ডায়েটটা কেমন হবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করতেছি। তো প্রিয় দর্শক, একটি কথা সবসময় মনে রাখবেন যে ডায়েট কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ডায়েট অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যদি আপনি ডায়েটটা করেন তাহলে আপনার ডায়েটটা সঠিক হবে, আর ইচ্ছামতো যদি করেন তাহলে কিন্তু সঠিক হবে না। কারণ ডায়েট কিন্তু আপনার গবেষণায় দেখা গেছে যে ডায়েট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা ডায়েট। কারণ এক একজনের শরীরের গঠন, খাবারের পছন্দ, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, অনেকগুলি বিষয়ের উপর কিন্তু ডায়েট ডিপেন্ড করে। এজন্যই বলছি যে আপনার অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনি যদি ডায়েট চার্ট ফলো করেন তাহলে সেটি মোর ইফেক্টিভ। তো আজকে আমি আপনাদেরকে একটা ওভারঅল ডায়েট সম্বন্ধে ধারণা দিতে চাই। বিশেষ করে যাদের পেটটা ঝুলে যায় বা অতিরিক্ত ওজন বেড়ে যায়, এটা সিজারিয়ান অপারেশনের পর সবচেয়ে বেশি দেখা যায়, এবং এই সকল মায়েরা খুব হতাশ থাকে এবং সাইকোলজিক্যালি একটা ডিপ্রেশনে ভোগে, মনস্তাত্ত্বিক চাপে ভোগে, তার সৌন্দর্যের ব্যাঘাত ঘটে। হ্যাঁ, সুতরাং আপনি যদি এক্সারসাইজ পাশাপাশি সঠিক ডায়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার আবার আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আপনাকে যেটা চিন্তা করতে হবে, বিশেষ করে অপারেশনের পর, সিজারিয়ানের পর ডায়েট দিতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। প্রথমত হচ্ছে যে মায়ের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু বাচ্চা দুধ পান করে, সুতরাং এই বিষয়টাও ডায়েট করার সময় মাথায় রেখে ডায়েট চার্ট করতে হবে। সাধারণত দেখা যায় যে নরমালি একজন মানুষের যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন সেখান থেকে 300 থেকে 500 ক্যালোরি পর্যন্ত আপনার খাবার কমানো যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য ডায়েটিশিয়ান। একজন ডায়েটিশিয়ান অ্যাসেসমেন্ট করে সেটা করবে। সেক্ষেত্রে আমি একটা ওভারঅল ধারণা দিতে পারি, যদি আপনি এই ধরনের ওয়েট এবং পেটের যে ঝুলে যাওয়া সেটাকে কমাতে চাইলে, যেমন আপনি 1 কাপ দুধ খেতে পারেন, সেটা অবশ্যই লো ফ্যাট দুধ হতে হবে, এবং এর সাথে 1 বা 2টি সিদ্ধ ডিম বা ডিম পোচ করেও খেতে পারেন, যে পদ্ধতিতে আপনারা খান। এর সাথে 1 থেকে 2টা পাতলা ছোট রুটি আপনি খেতে পারেন, এর সাথে সবজি খেতে হবে, এবং মিড দুপুর যেটাকে বলে, মধ্য দুপুর যেটাকে বলা হয়, এই মধ্য দুপুরে এসে আপনি যে কোনো একটা ফল, দেশীয় ফল হলে ভালো হয়, যে কোনো একটা ফল 1 পিস আপনি খেতে পারেন, এবং দুপুরের যে খাবারটা খাবেন সেই দুপুরের খাবারটা অবশ্যই সময় মতো চেষ্টা করবেন যে দুপুর 2টার মধ্যে খেতে পারলে ভালো। সেক্ষেত্রে আপনি 1 কাপ পরিমাণ ভাত খেতে পারেন। এখন 1 কাপ মানে হচ্ছে যে 160 বা 170 গ্রাম রান্না করা ভাত, এটাকে 1 কাপ ভাত ধরা হয়। 1 কাপ পরিমাণ ভাত, হ্যাঁ, অর্থাৎ এর সাথে আপনার যেটা খেতে পারেন 1 পিস মুরগির মাংস অথবা মাছ, সাথে ডাল থাকতে পারে, এবং সবজি থাকতেই হবে। সবজিটা আপনার খাবারের অর্ধেক পরিমাণ হলে ভালো হয় টোটাল, কারণ সবজিতে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন, মিনারেলস, ফাইবার থাকে, যেটি আপনার ক্ষুধাকে কমিয়ে দেয়। আর প্রোটিন অবশ্যই খেতে হবে, কারণ প্রোটিনের খেলে আপনার পেশিগুলা শক্তিশালী হবে। হ্যাঁ, এই খাবারটা দুপুরে খেতে পারেন, এবং বিকাল বেলায় আপনি একটু গ্রিন টি খেতে পারেন অথবা একটু লেবু পানি খেতে পারেন, সাথে 5 থেকে 6টা বাদাম খেতে পারেন। বাদাম খুবই উপকারী আপনার ফ্যাট রিডাকশনের ক্ষেত্রে। রাতের বেলায় সাধারণত খাবারটা একটু কম খাওয়া ভালো। সেক্ষেত্রে আপনি ভাতের পরিবর্তে রুটি খেলে সবচেয়ে ভালো, 1 থেকে 2টা পাতলা মিডিয়াম সাইজের রুটি, এর সাথে আপনি ডিম খেতে পারেন, অথবা আপনি মাছ খেতে পারেন, অথবা 1 পিস মুরগি মাংস খেতে পারেন, কিছু সবজি খেতে পারেন। তো এইভাবে একটা প্ল্যানিং করা যায়। তবে সবচেয়ে বেস্ট একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনার ডায়েটটা খাওয়া। কারণটা হচ্ছে কি, যে ডায়েট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড, সবার জন্য একরকম নয়, তার শরীরের বিভিন্ন কিছু অ্যাসেসমেন্ট করে ডায়েটটা দেওয়া ভালো। এর সাথে আপনার প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে
খেতে হবে। এইভাবে আপনি ডায়েট চার্টটা করতে পারেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে প্রসেস ফুড বা মিষ্টি জাতীয় যে খাবারগুলি আছে, পানীয়গুলি আছে, মিষ্টি জাতীয় পানীয় যেগুলো আছে, ড্রিঙ্কস, সুগারি ড্রিঙ্কস যেগুলিকে বলা হয়, এবং ভাজি পোড়া, এগুলিকে যথাসম্ভব অ্যাভয়েড। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, সাথে আমরা পূর্বের ভিডিওতে যে এক্সারসাইজগুলি দেখিয়েছি সেই এক্সারসাইজগুলি যদি নিয়মিত করেন, তাহলে আশা রাখি আপনার এই ঝুলে যাওয়া পেট আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আপনার শরীরের ওজন কমে যাবে, আপনার মনস্তাত্ত্বিক চাপ কমে যাবে, আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, এবং অন্যান্য রোগের যে ঝুঁকি, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্রেন স্ট্রোক, তারপর আপনার বাত ব্যথা, বিভিন্ন ধরনের কিছু ধরনের ক্যান্সার এবং লিভারের সমস্যা, এগুলো থেকে আপনি একজন সুস্থ স্বাভাবিক জীবনযাপন লিড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।